তারা পরবর্তীতে জন্ম নিব তাদেরকে কইবা যে এই দেশটাকে স্বাধীন করবার লাইগা আমরা যুদ্ধ করছি। আমার বুকের রক্তে এই দেশের মাটি লাল হইছে। আমি এই দেশ মা মাটির বুকে ঘুমাইতে চাই। আমি এখন ঘুমামো। যে মাটির বুকে ঘুমিয়ে আছে সেরা সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা। যে মাটির বুকে ঘুমিয়ে জয় বাংলা। আমার এখন কি হইব? দেশটা তো স্বাধীন হয়ে গেল। পাকিস্তানি সেনাবাহিনীকে কই এই হোসেন শেখটা তোদের জন্য কি না করছে? কার ঘরে সুন্দরী মাইয়া ছিল এই হোসেন শিকদার তো করতে হ্যাঁ দিছে। কার গোলা ভরা ধান ছিল কে দেখা দিছে এই হোসেন শিকদার। তোরা পথ ঘাট রাস্তা কিচ্ছু চিনতি না, হোসেন শিকদার দেখা দিছে। আর হোসেন শিকদারে ফেলে তোরা চইলা গেলি না না। বাঙালিদের সাথে আমাকে মিশা যাইতে হইব, তাদের সাথে থেকে আমাকে গলা মিলাইতে হইব, কইতে হইব আমিও তোমাদের মতো যুদ্ধ করেছি। জয় বাংলা। সবচেয়ে ভালো রান্না করতে পারেন কি? তো বলতেছে যে স্যার ডাল ডাল আমি সেই ভালো রান্না করি। তো আপনার আগের চাকরি গেল কেন? স্যার ডাল রান্নার জন্য। ঘটনাটা কেমন না, যে ডাল ভালো রান্না করতে পারেন আবার ডাল রান্নার জন্য চাকরি চলে গেল। স্যার বিশ্বাস করেন ডালের মধ্যে লবণ পেঁয়াজ মরিচ মশলা যা লাগে স্যার সব দিছি, তো স্যার ডাল দিতে ভুলে গেছি স্যার। সমস্যা তো এই যে আমরা হিন্দি হলিউড বলিউড এত নাচ টাচ দেখলাম, যদি বাংলাদেশের মেয়ের নাচ না দেখি তাইলে কি আমাদের ডাল রান্না হবে? হ্যাঁ, এখন বাংলাদেশের বাঙালির নাচ নিয়ে আসছে তৃতীয় বর্ষের শিক্ষার্থী বাবর এবং মাস্টার্সের নওশিন আপু।
মাতবার এবং নৌশিককে এত সুন্দর পরিবেশনার জন্য। এখন গান পরিবেশন করতে আসছে দ্বিতীয় বর্ষের আব্দুল হামিদ। নারী হয় লজ্জাতে লাল, নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন, এক রঙে রঙিন হলো বাউল বন, মনরে এক রঙে রঙিন হলো বাউল বন। নারী হয় লজ্জাতে লাল, নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন, এক রঙে রঙিন হলো বাউল বন, মনরে এক রঙে রঙিন হলো বাউল বন। শরৎকালে, ফুল বসন্তকালে, প্রেমের খেলা জমে ভালো যৌবনে, সইল প্রেমের খেলা জমে ভালো যৌবনে। চল সুন্দর শরৎকালে, ফুল বসন্তকালে, প্রেমের খেলা জমে ভালো যৌবনে, সইল প্রেমের খেলা জমে ভালো যৌবনে। ফাগুনের মাতাল হাওয়া, ফাগুনের মাতাল হাওয়া মাতাল হইয়াছে মন, এখন রঙে রঙিন হলো বাউল মন, মনরে এখন রঙে রঙিন হলো বাউল মন। চাঁদ ডুবেছে নদীর জলে, ভোমরা ফুলে ফুলে, আমার প্রাণ বন্ধু কেন বোঝে না, সইল আমার প্রাণ বন্ধু কেন বোঝে না। চাঁদ ডুবেছে নদীর জলে, ভোমরা ফুলে ফুলে, আমার প্রাণ বন্ধু কেন বোঝে না, সইল আমার প্রাণ বন্ধু কেন বোঝে না। কেন তার মাতাল হাওয়া, যেন তার মাতাল হাওয়া, চোখ যেন তার গহীন মন, এক রঙে রঙিন হলো বাউল মন, মনরে এক রঙে রঙিন হলো বাউল মন। নারী হয় লজ্জাতে লাল, নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন, এক রঙে রঙিন হলো বাউল মন, মনরে এক রঙে রঙিন হলো বাউল মন, মনরে এক রঙে রঙিন বাউল মন। ভালো লাগছে সবার? এখন নাকি একটি বিতর্ক হবে, বিভিন্ন দেশের মানুষ এখানে এসে বলবো ওরা নাকি সেরা, চিটাগাং থেকে সেরা কেউ হইতে পারবে নাকি? কোনোদিনও সম্ভব না এগুলা, কি বলেন? আমার একটি কবিতা মনে পড়ে গিয়েছে, সেটা আবৃত্তি করেই যাব, যদিও আমাকে সময় দেওয়া হয়নি, অনেক কষ্ট করে ঢুকেছি। সেটি হচ্ছে নোয়াখালী এবং চিটাগাং মিলিয়ে। আগে কবির কাছে মাপ চেয়ে নিচ্ছি। কুমড়ো হলো হলে নিয়ে হচ্ছে লতাগা, সুজনের ডাটায় ভরে গেছে গাছ গা, আর আই ডালের বরে হুয়াই রাখছি। খোকার দিয়ে করতে আবি করতে ছুটি, সিটিকে হেতার হকেটে আসিল সিরার রক্তে ভিজা। ও ভাই তার হতে ব্যাগুলোর হতা হারিয়ে দেব, তোমার হলত লেডিয়ার গল্প তুলে দিব। হসন মাইয়া কেউ না এটার লাই তো আর দেরি হতে, তোমার লাই হতাশ জুড়ি লই তৈ না বাড়ি ফিরছো, লক্ষ্মী মাকাল নহলে আর মাত্র হবো দিন। ফল ফোয়া মা ফলের আর পেড়া তোর উদ্যোগ করিতে তেরিনি, নারকলের সিরা ঘুড়ি, উড়কিদানের মুরগি বাজি, ইয়ান উয়ান আরো কত কিছু, আরো অনেক কিছুই দেখবো আমরা। ঠিক আছে, এই পর্যন্ত ধন্যবাদ। আসছে আমাদের বিতর্ক নিয়ে, তারা প্রত্যেকেই বলবে তারা নাকি সেরা। দেখা যাক চিটাগং থেকে কেউ নিতে পারবে না। চিটাগংয়ের প্রতিনিধিকে আমি প্রথমেই পরিচয় করিয়ে দিয়ে যাই, তিনি হচ্ছেন মাওয়া আপু। সবাই স্বাগত জানাই তাদেরকে। দেখা যাক কে সেরা হয় আজকে। রাজনীতি বিজ্ঞান বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আমার দেশে আমি সেরা রম্য বিতর্ক প্রতিযোগিতায় আপনাদের স্বাগত। আজকে উপস্থিত আছেন
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের 5 জন প্রতিনিধি। প্রত্যেক প্রতিযোগী 2 মিনিট করে সময় পাবেন বক্তৃতা পেশ করার জন্য। প্রথমেই আমি বরিশালের প্রতিনিধি মিস্টার কৃষ্ণচন্দ্র পালকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। মোরে ফার্স্টে কথা বলার সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকারকে বরিশালের বিখ্যাত বরাক মাসের শুভেচ্ছা। যারা নবীন এবং প্রবীণ আছেন তাদের লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে মোর বক্তব্য শুরু করতে যাচ্ছি। আজকের বিতর্কের বিষয় হইলে গিয়ে মোর দেশে মুই ফার্স্ট, মানে মোরাই ফার্স্ট, বরিশালেই ফার্স্ট সারা বাংলাদেশ, শুধু সারা বাংলাদেশ না পুরো পৃথিবীতে বরিশালে ফার্স্ট, মুই সেটা প্রমাণ করে যাবো আজকে, বুঝছেন? আমি আর যে কথাটা কম বুঝছেন সে কথা কিন্তু মই কই না, সেটা সারা বিশ্বের মানুষ কইয়ে গেছে। প্রাচ্যের ভ্যানিশ কয় বরিশালে, বুঝছেন? এটা দিয়ে প্রমাণ করে যে বরিশাল সর্বশ্রেষ্ঠ, বুঝতে পারছেন? মোরাই ফার্স্ট, লেটেস্ট ফেটেস্ট পোলাপান সব বরিশালে পাবেন। মোরা দেখলে বোঝা যায় মুই লেটেস্ট ফেটেস্ট, বুঝতে পারছেন কি কইছি? বাংলাদেশের শস্য ভান্ডার কারে কয় আপনারা জানেন নাকি? মোর ধারণা আপনারা সবাই জানেন যে বাংলাদেশের শস্য ভান্ডার হচ্ছে বরিশাল। আপনারা সবাই শিক্ষিত মানুষ, শুধু এখানে যারা আছে তারা বাদে, বুঝছেন? তারা কিন্তু কখনো মানবে না যে বরিশালের বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয়। ভান্ডার কারে হয়? যেখানে শস্য মজুত করা হয়, যেখানে অনেক বেশি হয়, বুঝছেন? তো তারা কিন্তু বরিশালেরটা খাইয়ে পরে মানুষ হইতেছে, কিন্তু বরিশালে আবার ঠিকই বাদ দেওয়ার জন্য বরিশালেরই বরাকবার ধার করবে না, বুঝতে পারছেন কি কইছি? তো মোরা কি আপনাদের বরিশালের দই খাইছেন, দধি খাইছেন? দধি আমরা শুদ্ধ বাংলায় বলি, তো আবার দধি বলি, আমরা দই বলি না, বুঝতে পারছেন? খাঁটি গরুর দুধ দিয়ে বানায়, গরুর দধি, বুঝছেন? আপনাকে সবার দাওয়াত বরিশালের দধি খাওয়ার জন্য। বরিশালের যে বিখ্যাত জিনিস আছে, কবি, সাহিত্যিক, মুক্তিযুদ্ধ, অভিনেতা, সারাদিন বললেও শেষ করা যাবে না, বুঝছেন? তুমি বেশি সময় নিব না, মরে কর্তৃপক্ষ 2 মিনিট দিয়েছে, 2 মিনিটের মধ্যে বললে শেষ করতে হবে। আপনার সময় ইতিমধ্যে শেষ হয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি শেষ করুন। আপনাকে 2 মিনিট সময় নিচ্ছে। যে এখানে যারা কিছু অশিক্ষিত মূর্খটুকু মানুষ আছে তাদের সম্পর্কে কিছু না বললে কেমন হয়, বোঝেন না ব্যাপারটা? একটু সময় চাইতে। আপনারা কি বলেন, না, কি 2 মিনিট দেওয়া যাবে? এত সময় দেওয়া যাবে না, আপনি তাড়াতাড়ি শেষ করুন। এখানে যারা আছে তারা মরে 2 মিনিট সময় দিছে, আর মুই এক এক করে আইতেছি। এই যে সিলোটি দেখতেছেন না, সিলোটি, তারা নাকি বাংলাদেশের মধ্যে একটা লন্ডন বানাই ফেলছে। লন্ডনে গিয়ে আর তারা হোটেলে কাজ করে, রাস্তা পরিষ্কার করে। এখানে কয় যে বাংলাদেশের মধ্যে লন্ডন আছে একটা। এখানে তারা কি কয়, তারা 1947 সালে দেশভাগ হয়েছে, সেটা তারা মানতে নারাজ। তারা এখন ব্রিটিশকে গোলামি করতে আছে, বাংলাদেশে নাকি লন্ডন আছে একটা। তারপরে যে ঢাকায় কি করবো, মোরা এসি লঞ্চে ঢাকায় এসে যখন সদরঘাটে নামি, বুঝছেন? এসিতে সারা রাত ঘুমাই আসি। তারা কি করে জানেন? মোরা ঘুমাইতে তারা কুলিগিরি করে, তো মকে লাগেজটাকে সাইডে নিয়ে চুরি করে লইয়ে যায়। আরে যে দেখলে যে কি খ্যাতমার একটা ড্রেস পরে আইছে, সাদা লুঙ্গি পরে, পান চিকড়াই করবে যে এই জমিদার আছে, কি লইবা লাও না, কিন্তু টাকা পয়সা কিছুই নাই। 600 টাকার মাছ নিয়ে দিব 200 টাকা। এই যে চোর বাটপার পুলিশ সব ঢাকাইয়া। তারপরে যে বলিছে লোয়া ফেললে কি কমু, এতারা বলে চান্দের দেশে প্রথম গেছে, যাইয়ে বলে বাদাম চাষ করে। তাকে চিন্তা ভাবনা কত নিচু, মানে তারা বাদাম ছাড়া আর কিছু বিক্রি করতে পারে না, বুঝছেন? তারপরে তারা কি করে জানেন? ওই নোয়াখালীতে যে কি গাড়ি আছে, রডমট ঝুলে আসে, কয়েকদিন বরিশালের নাকি লঞ্চে ঝুলে আসে। তারা এটা অশিক্ষিত, তো বোঝে না যে লঞ্চে রড থাকে না, বাসে মুড়ির টিনে রড থাকে, সেটা ঝুলে আসে। তারপরে নোয়াখালী বন্ধুরে মুই আমার গৌর নদীর একটু দই খাওয়াইলাম। বন্ধু এটা কি বিদেশের তা আনছো? আমি আরে বেটা তুই কি কইছে, তো মগো দেশি গরুর দুধের দই। তোর বেটা মোরা দই খাই না, আমরা মহিষের কাঁচা দুধ লবণ দিয়ে খাই, এটা বলে দই। তারপরে সে চিটাঙ্গি আছে একটা খ্যাত, তাকে গা থেকে সুটকির গন্ধের জন্য মধ্যে দূরে বসাইছি, তাতে গন্ধ না আসে। ওই এক বরিশালের প্রতিনিধি, আপনার সময় শেষ। আপনি 1 মিনিট 30 সেকেন্ড, আপনারা রাজি? আমি আর 30 সেকেন্ডে কইব চিটাঙ্গি খ্যাতের গল্প। বরিশালের মানুষ, আপনারা সময় একটু বেশি নেন বোঝা যাচ্ছে। বুঝতে হবে না, মোরা সব দিকে লেটেস্ট ফেটেস্ট, তো সময় একটু লাগবে। মোরা স্মার্ট পোলা, বুঝতে হবে না? তো চিটাঙ্গি আমি এক হোটেলে যাইয়ে বইছি। এখন বলতেছে মামা কি কি খাবার আছে, মোর একটু খাওয়া, মোর ক্ষুধা তো বরিশালের তাইছে বহুত দূর। এখন বলতেছে মামা খাইসা আছে, খাইসা। আমি তো মামা খুশি, মুই খাইসাতে ভাত খামু, খাসির মাংসতে ভাত খামু। আমি বলছি খাইসা মানে খাসির মাংস, ভালো কথা। এনে মুই বসে রয়েছি, মোরে ভাত দিছে আতপ চালের ভাত, দলা কি আর কমু। এখন দিছে সিমের বিছে শুট কি গন্ধ। আমি বলতে আছি যে মামু তুমি আমার খাসি দিবা, সে দিলা কি সিমের ভাই দিছি আর শুট কি। মামা এটা হচ্ছে খাইসা, ঠিক আছে? তো মুই আর কি মুই না খাইয়ে খালি পেটে চলে আসলাম। ধন্যবাদ বরিশালের প্রতিনিধি। কিন্তু
ধনধান্যে পুষ্পে ভরা এই কথা যদি সত্যতা যাচাই করতে চান তাহলে বরিশাল যাইতে হবে, কিন্তু কবিগুরু কইয়ে গেছে মুই কই নেই, কিন্তু তো মোর দেশে মুই সেরা, আমি সেরা, বরিশালই সেরা। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ধন্যবাদ। যাওগা, সামনে আজ্ঞা। এরপর বিতর্ক নিয়ে আসছে ঢাকার প্রতিনিধি মিস্টার প্রান্ত। আসসালামু আলাইকুম। আপনি বসে বলেন, বসে বলেন। আমরা বইয়ের কথা বলছি। আচ্ছা আচ্ছা, আপনার একটু গরম মনে হয় না বেশি? সিনা টান করে কথা বলতে হবে আমাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছেন কি? চশমাটা ধুয়ে লই। আচ্ছা, এই যে এখানে বয়ে রয়েছে 4-5 ডিস্ট্রিক্টের মানুষ, কোন হালায় কইতে পারবো যে অগ জেলাটা কবে হয়েছিল? কইতে পারবো না। আমাকে ঢাকা 1610 সালে হয়েছিল, 400 বছর আগে আমাকে ঢাকা হয়েছে। কোন হালায় 400 বছর আগে করতে পারবো? বাংলাদেশের ভিতরে কোন হালায় 400 বছর পূর্তি করছে কইতে পারবো? কইতে পারবো না। এই যে হালারা আমরা 400 বছর পূর্তি করছি, আর আমগো কথা কি কমু? আপনারা সবাই জানেন যে ঢাকা হইলো সব দিক দিয়ে সেরা। ঢাকা হইলো গিয়া সব কিছুর মনে করেন যে কেন্দ্র। আপনি যদি টয়লেটে গিয়ে হাগেন, যে কমরটা থাকে, কমরটার কেন্দ্র হইলো ঢাকা। আপনি যা করেন সব কিছুর কেন্দ্র হইলো ঢাকা। জায়গা ঢাকা হলে বেশি কিছু কমু না, কারণ আপনারা জানেন ঢাকা কি জিনিস। এই যে ঢাকা শহর 400 বছর ধরে আমরা থাকতেছি, এই ঢাকা শহরটা নষ্ট করছে কারা? গত 20-30 বছরে। এই যে বরিশাল আর এই যে নোয়াখালী গুলা, এই যে বরিশাল গুলা, বরিশাল হালারা করে কি লঞ্চের মধ্যে পানি বিছিয়ে হুইয়া আয়া পরে, আয়া করে কি থাকুনের জায়গা নাকি ফুটপাতে থাকে, আর হাগে মুতে আমাকে বুড়িগঙ্গা নদীতে, বুড়িগঙ্গা নদীর পানি একদম ভরালে চালারা হাইগা। তারপরে এই যে নোয়াখালী, মিস্টার প্রান্ত, আপনার লুঙ্গি ঠিক রাখেন, খুলে যেতে পারে। সমস্যা না, একটা লঙ্গির মধ্যে বাইন্দাইছি, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা। এই যে নোয়াখালীরা, নোয়াখালী কোনো শহরই নেই বাংলাদেশে। অগর জেলায় যে শহরটা আছে এটাকে মাইজদি পৌরসভা, সিটি কর্পোরেশন না থাকে, না থাকে আইসা পরে ঢাকা, আইয়া ঢাকার বিল্ডিং গনে। ঢাকা শহরে কি যদি দেখেন কোনো হালা বিল্ডিং গনে, বুঝাইরও লেবেন হালা হইলো নোয়াখালীরা। এই যে নোয়াখালীরা ওকে এত সুন্দর জায়গা থেকে কেলায় পরে, এই যে বরিশালীরা তাকে শস্য ভান্ডার থেকে কেলা ঢাকায় পরে, ঢাকা বেস্ট লিখে দেয়, তাই নাকি? আই সিলেটের কথা শুনেন, সিলেটে গেছি, সিলেট খুব ভালো জায়গা। সিলেটে মনে করেন যে 12 আউলিয়ার মাজার টাজার আছে, এই যে 360 আউলিয়ার মাজার। তারপরে ধরেন গিয়ে ঘুরার অনেক জায়গা। তো একটা রেস্টুরেন্টে গিয়ে বসি, বুঝছেন? তো বর পরে এক ওয়েটার হালায় আইছে, কয় আপনি কি খাইবেন? আমার লগের দোস্ত আমার কয় হালাই কি আমার ছ্যাপ দিল নি চাপড়া। তারপর আমি কইলাম আমি পুরি খামু। হালাই তোমার কলারে ধরে লাইছে, কত পুরি খাবি? তোর কত বড় সাহস? আমাকে কেলা কে হচ্ছে পুরি মানে কি জানোস নি? আমাকে কি পুরি মানে হলো মায়া মানুষ। আমাকে আল্লাহ রে আল্লাহ, ঢাকা শহর বইয়া, ঢাকা শহর বইয়া গোল গোল পুরি খায়, আর হে পুরি নাকি 200 কিলোমিটার পরে একটা মায়া মানুষ হয়ে গেছে। চিটাঙ্গের কথা কি কমু? চিটাং ভার্সিটিতে খারাপ আছে। চিটাং হইলো চিটাঙ্গের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা চিটাং ভার্সিটি, আর এর বাদে সবকিছু খারাপ হালা। এই যে চিটাগাং আইসি, আমি হালার ভোজন রসিক মানুষ, কাচ্চি মাছি খায়। আওয়ার পরে এক দোস্তরে জিগাইলাম যে হালার তো এলাকার খানা দানা কেমন? মেজবান খাইছস? আমাকে না, মেজবান তো খাই নাই গা। তারপরে কয়দিন গেল, খানা এত খারাপ খাই আমি ওজন গোজন কমে গেছে গা। তারপরে দোস্তরে গেলাম, হালার খাওন তো ভালো না, ওজন গেছে কইমা, মেজবান খাইছস? আমাকে মেজবান তো খাই নাই গা। যাক গা 2-3 দিন পর মেজবান খাইলাম, দেখলাম খুব মজা। তখন দিয়া বুঝলাম যে হালারা বছরে 2-3টা মেজবান খায়, করে একটা টান দেয়, আর সারা বছর আবি যাবি খায়। আর এই যে আপনার সময় শেষ পর্যায়ে, তাড়াতাড়ি করুন। তুই কেস করে দেবো একদম, চিনিস না? আমাদের এই যে চিটাগাংয়ের পোর্ট আছে, পোর্ট আছে, পোর্টে আমরা মালামাল কেরানে ঢাকায়রা পাঠাই, ঢাকায়রা আনি। যদি না নিতাম তো মরে যেতে গা। এই যে তারপর আরেকটা কথা, পদ্মা ব্রিজ করতেছি, কয়দিন বাদে মঙ্গলাতে সব আনুনিম, চিটাগাংয়ের মানুষ সব কর্ণফুলি তো পরে মরে যাবো কথা। ঢাকা গেলে আপনারা ঘুরে হ্যাঁ বিভিন্ন জায়গা আছে, যেমন ধরেন হচ্ছে আহসান মঞ্জিল, তারপর আছে লালবাগ কেল্লা, লালবাগ কেল্লার ভিতরে আছে পরিমনির মাজার, পরিবিবির মাজার, ওই ডানাঘাটা পরি না। আর এই যে এখানে দিল্লিয়া খাড়া আছে, বিদায় অনুষ্ঠান বড় বেড়ে যাইতেছে গা। এই যে বড় ভাই আপু হালারা, সরি হালাই, আপনি আবার বহেন। বড় ভাই আপু হালারা যাইতেছে গা। যে আপনারা যখন যাবেন ঢাকা, কাচ্চি লাচ্ছি যদি খাইতে মন চায় খায়, আর সবাই কাচ্চি লাচ্ছি আর বাবাখানি শুভেচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ঢাকার প্রতিনিধি প্রান্তকে। এবার বিতর্ক নিয়ে আসছে আমাদের নোয়াখালীর বন্ধু ইমরান। আপনারা আগে খেয়াল করছেন, উড়াল হাতরে রুমান দিতেছেন আগে নদী কিনলে জানেননি। এই আর পাশে দিতে আপাকা বই দিছে, আজকে এরও হুটকি লয়ে চলে যাইছে। হুটকির মধ্যে বইতে আনি না, আবার হুটকি থাকবো। হেরা তো হচ্ছে যে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, আর নোয়াখালী হচ্ছে কি জানেননি? পৃথিবীর রাজধানী। পৃথিবীর রাজধানী হচ্ছে নোয়াখালী। নোয়াখালী পৃথিবীর যে কোনো ডিপার্টমেন্টে আছে, যে কোনো জায়গায় আছে নোয়াখালী। এবং শান্তির দেশ পর্যন্ত নোয়াখালী আছে। শান্তির দেশ থেকে আমরা দেখি, ওখান থেকে চাঁদের দেশ
থেকে আমরা সব কিছু দেখি, তারপরে কোন দেশে কোন সমস্যা এগুলো সমাধান করি আমরা। তো আমরা আয় যদি সেরা না হয় তাহলে কে হবে সেরা? আর পৃথিবীর মধ্যে যদি সর্বোচ্চ শৃঙ্গ দিকে খেয়াল করেন, এটা হচ্ছে হিমালয়। এই হিমালয় কিন্তু আঙ্গ এলাকা দুগা মাইয়া জয় করছে, অন্য এলাকার কেউ কেউ জয় করছে কম দেখে না। আমরা আঙ্গ বিরুদ্ধে এখন গালি আছে, আমরা নাকি দাওয়াতে যাই দৌড় মারি খাই দৌড় মারি, কিন্তু আমরা আর নোয়া গাইলে ওলা কাম কি এক কামলে হইতে হয় না, আমরা অনেক ঘুরে কামলে হইতে হয়, খাই আর কিনলে হইতে হয়, আমরা যে আরেক কামে চলি সেই কামটা করি চলি গায়েব। তারপরে বরিশালে ভাই, ঢাকায় ভাই বিখ্যাত ব্যক্তি অনেকের কথা কইছে, আমাকে কি বিখ্যাত ব্যক্তি কম আছে না? নিজে এখন বিখ্যাত ব্যক্তি। তারপরে যাইছে যে স্বদেশী আন্দোলন থেকে শুরু করে ভাষা শহীদ, বীরশ্রেষ্ঠ, তারপরে চলচ্চিত্রে সেলিম আল-দীন, অনেক বিখ্যাত ব্যক্তি আছেন। তারপর তাদের কথা কইতে আজকে দিন শেষ করা যাইতো না। তারপর বিখ্যাত স্থানের নাম বলি, যে আমাদের যে মেঘনা নদী, পৃথিবীর তৃতীয় স্বাধীনতার নদী, আমরা কি কারো কি আসেনি? এই যে বরিশাল ভাই কইছে, ঢাকায় ভাই কইছে এদের নদী যেগুলো আছে এগুলো ভিতরে নোংরা নদীতে ছড়ায়, তাই আর কই আই আমরা দিন বিখ্যাত আয় কই না, এটা কইছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যে কইছে গোটা বাংলাদেশ যদি হানির তলে ডুবি যায় তাহলে শুধু নোয়াখালীর ছিলেন যাবে, কেন জানেননি? নোয়াখালীর উপর কৌকা টুপি বাঁচবো, মানে আমরা দিন ধর্মে কর্মে সবখানে বিখ্যাত, সেগুলো আমরা হচ্ছে বিখ্যাত। আপনার সময় শেষ, বরিশালের প্রতিনিধি। আমি একান করে কই যে ঢাকা, সিলেট, বরিশাল এগুলোতে কেমনে বিখ্যাত? যে ঢাকার কথা কই, ঢাকা হচ্ছে কি, ঢাকায় মানুষগুলো হচ্ছে সদরঘাটের কুলিগিরি করে, আর এরা কয় এরা বিখ্যাত। আর এদের আদব লেহাতের কথা কি কইতাম, বাপরও ক হালা, মারও ক হালা, বোনও ক হালা, মেয়েকের ক হালা, এরা যদি ভালা তাহলে কেমনে আমরা কথা এদের মতন অপরিষ্কার, ডাইনে নানা পায়ে নানা, সকাল ঘুমোতে উঠি কখনো দাঁত মাজে না, এরা সেটার উপর শ্রেষ্ঠ। এদেরকে পছন্দ করে কারা? বরিশালেরা। এরা যদি কোনো রকম বাড়িতে বাড়িতে পারে, টাকার মধ্যে উঠবো, ওই জায়গার মধ্যে থাকবো, নানা অপরিষ্কার জায়গার মধ্যে থাকবো, ইয়ানের মধ্যে যায়, এরা এদের লগে চুরি চাচামি করবো। আর বরিশাল লোক একটা খেয়াল করি, এদের কিন্তু কেদার কাটিও থাকে মুখের তলে, এখান মধ্যে কি বোমা থাকে না কি থাকে আল্লাহ মানুষ। তারপরে সিলেটে ভাইয়ের কথা কই, সিলেটে ভাই তো আসে আজকে হাঁটা লাগবে, এরা বাংলাদেশে লন্ডন, হেরা তো বাংলাদেশ, হেরা তো জাতীয়তাবাদ বলতে কিছু নাই, থাকে না বাংলাদেশে, থাকে লন্ডনে। লন্ডন তো নাই কদ্দুরে মারি চলি, এরপর দেশের অবস্থা খারাপ করে দিয়ে চলে যায়। আর চট্টগ্রাম আবার সমাধান করি, ওনার সাথে তো ভদ্র বলছিলাম সুটকি ছাড়া চলে না ওনার জীবন। তারপরে ওনার যদি আর কিছু কথা কই, যে যৌতুক পাতা নিয়ে এত আন্দোলন হয়, ওরা কিন্তু যৌতুক পাতা তো মারিতে পারে না। বাইয়ার বিয়ের সময় লোড়া হইতে হিসেব চলতা দুনিয়ার ব্যক্তি লই যায়, এরা কিন্তু মেজবানি গোস্ত রাইতো তো জানি না, গরু ছাগল মহিষ তরকারি যা আছে সব একসাথে দিয়ে রাঁধিল, মেজবানি গোস্ত। ধন্যবাদ। আর এরা হচ্ছে কুমার ব্যাংক, যে কুমার ব্যাংক হচ্ছে কি, এরা যদ্দূরে থাকে এটা হচ্ছে এদের জন্য স্বর্গ, এটাই সব কিছু। কিন্তু আমরা হচ্ছে নোয়াখালী গোটা বিশ্ব জয় করে, গোটা বিশ্ব থেকে বিশ্ব শাসন করি, আমরা হচ্ছে শ্রেষ্ঠ। আর আপনার সময় শেষ। যারা এখন পর্যন্ত নোয়াখালী না গেছে, নোয়াখালী যাওয়ার শুভেচ্ছা রইলো। আর মাননীয় সভাপতি আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আপনারা নোয়াখালীরা অনেক সিটি ইন্ডিয়ান আই জানি, সমস্যা নেই। এবার ধন্যবাদ মিস্টার ইমরান, নোয়াখালীর প্রতিনিধি। এবার বিতর্ক নিয়ে আসছে আমাদের সিলেটের প্রতিনিধি মিস্টার জাফরি। কিতা খবর? বালানি সব বরিশাল থেকে লঞ্চ ঝুলি আর মুড়ির টিনো করে নোয়াখালী থাকি, আর মেইল ট্রেনের সিপাত বইয়া টাকা থেকে যারা আইসো আর উপস্থিত সবের শুভেচ্ছা। আজকে শুরু করার আগে একটু ঠিক করে দিলাই, আমার দেশ আমি সেরা নয়, এটা দরকার আছিল বাংলাদেশের সিলেটি সেরা। কইবা কিলা সেরা ওকা উনি কিলা সেরা অনবয়াতে ফটর করা, আমি হতা কিলা হইল না, মাত্তা মারল না। উসমানী সাহেব যদি মুক্তিযুদ্ধের সময় দেশের স্বাধীনতার নেতৃত্ব না দিতে, দেশ স্বাধীন না করতে, বইয়া মাত্তা মারল না। আপনি কি সিলেটকে প্রতিনিধিত্ব করছেন নাকি? বুঝতেছি না তো কিছু। আমার ভাষা বুঝতে লাগে, পিএইচডি সিলেট দরকার, সিলেট যাওকা, সিলেট গিয়ে পিএইচডি করি যাওকা, তো বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা আওকা, এখন সেরা হইতে কিতা লাগে, টাকা পয়সা লাগে, ধন সম্পদ লাগে, সবটা লাগে। সিলেটের কিতা নাই কোন চাই, সিলেটের সবই আছে। আর দেশের অর্থমন্ত্রী যা আছে সবই তো আমরা দিলাম, টাকা পয়সা সবই তো আমরা, দেশ চলে আমরা টাকা দিয়া, মাত্রা কিতা দিয়া, টাকা পয়সা লুটো করেন আপনারা। মাননীয় সভাপতি সাহেব, আচ্ছা আপনি চালিয়ে যান। আচ্ছা আওকা, শিক্ষামন্ত্রী সারা দেশে তো আমরা তো শিক্ষিত করি, আর শিক্ষামন্ত্রীও তো আমরা, ঠিক আছে নারী, তার মাত্রা কিতা লইয়া
সিলেটের বেটাগিরি খালি দেশের ভিতরে না দেশের বাইরে রসনার আলী সাবিরুল আব্দুল মুমিন চৌধুরী টমি মিয়া ফজলে হাসান আবেদ সহ আরো অনেক আছেন যারা খালি দেশ না দেশের বাইরেও সিলেটের নাম দেশের বাংলাদেশের নাম উন্নত করলাম। আচ্ছা এটা বাক্কা গেল এটা কইলে তো কইতে কইতে শেষ হইতো না। আচ্ছা খাই দেন আপনার ওই সিটাঙ্গি আপা বইরিছ এখন সকালে উঠিয়া ও চা আছে মাঝে সপ্তাহে সুবাইয়া খাওয়া লাগে ইসা কই থাকি ইসা যদি সিলেটটাই না তো কিনা খাইলাম আমাদের আর টাকায় আইয়া যে ফানের ফিক মেয়ে টাকায় কুটিয়া ফিক মারো ফিক খাইতে যায় সিলেটের ফান দেখে ঠিক আছে সিলেটের ফান বন্ধ হয়ে গেলে তুমি ফানও খাইতে পারলে না ফিক মারি বেটাগিরিও করতে পারলে না ঠিক আছে না সিটাঙ্গি আপা সেটা আঙ্গর এক কথা লাগে বিয়ার সময় তারা কিছু নিতা না করে বাথরুমের বদনা থাকি পা পুষ পর্যন্ত সব হলো আপা আপনার সপ্তাহ জুইত হয়েছে নি জুইত না হইলে করেন সিলেটি সকল আছে টাকা পয়সা আছে সমস্যা নাই আমরা কিনিয়া দিব অসুবিধা নাই। আর নোয়াখালীর কথা কিতা কইতাম নোয়াখালী তো বিশ্বের মাঝে 1 নাম্বার টাউন বাউচার 420 কইলে সবে কইবা কিতা নোয়াখালী কইবা কিলা নোয়াখালী তার নামের মাঝে তো ঠিক না না নোয়াখালী বুঝি বিশ্ব রাজধানী নোয়াখালী নামে কিছু আসেনি পঞ্চায়েত কিছু আসেনি নোয়াখালী নামে কিছু নাই তো বেটাগিরি কিতা লিয়া করতে হয়। আর বরিশালের ভাই আপনার শস্য ভান্ডার অত ঠিক আছে শস্য ভান্ডার যদি আমরা না কিনি এগুলো কিতা পরিয়ে তুই মানি কিনা গেলে সিলেটের টাকা দিতে কিনা লাগবে ঠিক আছে না আচ্ছা বাদ দাও কাইতা সিলেটের খবর তো রইতা মানছি ইনোর যে 4-5 জন তারা বুঝতে না আপনারা বুঝবা আশা করি ওটা চা জ্বালালে বুঝছিলেন আর যা 360 টাউলিয়া লিয়া সিলেট হয়ে গেছলা সিলেট হয়ে তাই গিয়া কইছলা আর কোন জায়গা গেছলা না কোন জায়গা সিলেট হয়ে গেছ আমরা জাফর ইকবাল স্যার তার কথা না কইলে না হয় সারা বিশ্ব ঘুরিয়া কই গিয়া সেট হইছন সিলেটও তো অতটা কইয়া লাভ নাই ভাই আর সিটাঙ্গরা ফে কথান পুরা গেল বেতান কক্সবাজার আছে ও আছে সেও আছে সব মিলাইয়া তোমাদের যেটা আছে আমরা সিলেটই বেশি আছে আমরা লালাগাল বিছনাগান্ধি জাফলং ইতা কইতে তো সেরে না মাধবপুরে যেতে না আর আমরা হলো কি বাংলাদেশের আমাজন গুলো চিনি রাতার গোল যাওয়ার দাওয়াত হইলো আফ্রিকা যাওয়ার লাগতো বাংলাদেশে বইয়া দেখতে পারবা ঠিক আছে রেডি সব কথার শেষ কথা হইলো কি যতদিন বাংলাদেশে চা খাইবা আপনারা চা খাইবা মাধবকুণ্ড থাকবো আর মাজার থাকবো চা খাই আর মাজার জিয়ারত করি আর মাধবকুণ্ডর ঝর্ণা দেখিয়া কইবা সিলেট ঐশরা সিলেট ঐশরা সিলেট ঐশরা। ধন্যবাদ সিলেটের প্রতিনিধি। এবার বিতর্ক নিয়ে আসছে চট্টগ্রামের প্রতিনিধি মিস মাওয়া। খান নদী ফুলুর দেশ সিটাং মানে বাংলাদেশ উপস্থিত ব্যাগগুলোরে আর হইজের ভিতর টান দিয়ে রে শুভেচ্ছা জানাই দিই আরো জানাই আসসালামু আলাইকুম। আই এন্ডে বড় আশা লই আসছিলাম আর মাটি দিয়ে রে আই ভাববি এই বইঙ্গা ইনুরে কি হবে বইঙ্গে আই বাজি বেশি আরা সিটেঙ্গেরা বেশি দয়াবান এখন বইঙ্গে হতাইয়েন হইবার অন্যতম হারণ হইল দে ইনু স্বাভাবিক পরিবর্তন নয় আইজু এন্ডে আরে ফডর করেন এন্ডে কি ভিতরে কিছু নাই খালি কলসির মতো বাজ্যের আচ্ছা ওবা ভিতরে তো রেশলার এতাল্লাই হদ্দে না সিটং কিছু না এখনো বুঝে রাই সিটং কি জিনিস উনো ব্রিটিশ বিরোধী আন্দোলন নতুন শুরু করি আই যদি শুরু করি ব্রিটিশ বিরোধী আন্দোলন হন আসিল মাস্টার দা সূর্য সেন হন আসিল ফিতিলতা ইন হডিয়ারর আর আসি টাঙ্গে বুঝছো না আইছে বাস আন্দোলন লইরে প্রথম লেখা কাটতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি হনে লিখকে মাহবুবুল আলম আর আসি টাঙ্গে বুঝছো না আইছে মুক্তিযুদ্ধ রাষ্ট্র নম্বর সেক্টর হন্য আসিল আর আসি টাং আসিল সিনেমা দেখি এর ছোটবেলা যে গুতগতি করতে সিনেমা তাই বেলায় সাবানা সিনেমা বতুন পয়সা চুরি করতে মাতুন পয়সা চুরি করতে হানতে ইন সাবানা হডিয়ারর আর সিটাঙ্গে বুঝছো না তারপরতে রে তোমার চুল লম্বা করে রে আত চুরি ফরিয়ে রে বেড়া কলেজে গান করো ইনরে কি হদে ব্যান্ডর গান ইন হতুন আসছি আর সিটাঙ্গে মানুষ আইনি দে তোমার রে মজা দিবেলাই বিশ্বরে মজা দিবেলাই বুঝছো না আয়ুব বাচ্চু আর জেমস আর ফাত্ত বড়ুয়া আর এন্ডে শাটলত যে নাচি জ বা এতিকিন হতা হইতে লাগতো দে শাটলত জ দে হারার শাটলত জ দে সিটাং ভার্সিটি শাটলত জ দে সিটাং ভার্সিটি তার সাথে শাটল পুরা এশিয়া মহাদেশে তার শাটল আছে না নাই আর সিটাং আছে আচ্ছা উনো এতকিন হতা হইলে স্বাধীনতার ঘোষণা হতো নই কালুরঘাট বেতার কেন্দ্র তো নই ইয়েন হডিয়ার ইয়েন আর আচ্ছা এখন আই আন্তর্জাতিক উৎসব যাইগুর
আন্তর্জাতিক উতলিতে অলিম্পিক উত ইনরে কি হদে এই জলে দে ইনরে কি হদে টস লইরে পুরা অলিম্পিক গুজি হন ফুয়া হন দেশি আর সিটেঙ্গে তোরা বইঙ্গে খেলা পাইছস নে না পারো আচ্ছা যাই হোক বহুত হতা আর খেলাধুলা বলে শরীর গম রাখে আর সিটেঙ্গের সুস্থ কাটি হেলদি সিটি এনে না হনে আর তামিম ইকবালরে সাইজ এনে বহুত তুন উড়ে তালি মারো যে ছক্কা দেখিলে ওড়ো আচ্ছা তারপরে আর এবার আই মেন হতা তার আর বন্দর আজিয়ে যদি আর বন্দর বন্ধ হয়ে যায় একদিন উল্লাই পুরা নহাই রে গরি তাবি দি বুঝছস না ওইসে আর হত ন হই তিন নই এপিসোড লই রে এন্ডে বই তাকি দি আর হর্ণফুলি নদীর লই তো গান তুরা নিজেরাত গাছ আবার এন্ডে তো কিন মাতো না আইছে এখন হই মোল্লা দূর হইলতে মসজিদ পর্যন্ত ইন এন্ডে তুন এন্ডে আইরে সিটাঙ্গ তাইরে ফডর বোধ করিল আর আনা দুন নোবেল পুরস্কার পর্যন্ত নোবেল পুরস্কার হনে পাই আর ডক্টর মোহাম্মদ ইউনুস আর এন্ডে বই আছে দে হন্ডে বই আছে ডক্টর ইউনুস বাবুর বই এর তুই আবার আনাল্লা বিতর্ক করতে আসছো বাপ আইছে মডারেটর সাহেব উনন গম গরিয়ে রে উনন বিচার কানে অনেক গরিবে না ইতারা তো গরিবই উনন ইতারা বহুত হতা হইলো আর পাশে দিয়ে বই আছে নো হাইলে ও মারে মা ফডর বহুত গজ্জে আর সিটাঙ্গাত ইদর পয়সা দি নো হাইলে গরু সুর বেড়া ভাঙ্গি দি ইদুর বুঝছনে আচ্ছা ইয়া তো একখান হতা আর একখান হতা আছে ইতারা বলে দেশের ব্যাগুন দেশ বাদে তারা বলে শান্ত দেশ তো সিনে ক্যাং করে সিনে এক নামে সিনে টাউট বাটফার সিটিং 420 আচ্ছা যাই হোক ইতারা বলে বহুত বড় লোক ইতারা বলে একবারে পুরা দেশ বিদেশ গিলি হাইয়ে ক্যাং করে হাইয়ে আর এন্ডে সিটা মতো গো আসে উগ্গ না বহুত আছে হয়তো আঙ্গবাড়ি নোয়া খালি বিকাদেন গো তাড়াতাড়ি হিন্দি জামু আরেকবারই আচ্ছা আসি ডেঙ্গারাম এন্ডে আত তালে দি পানি নাও পরে আরে নাইলো দে আরা সিটেঙ্গার লই বলা হতা হইতো মেজবাইন না গুস্তা হাইও নাও ভাই হনদিন জগ বরি গ্যালাস বরি ডালি দিদি তোরে নেনে ফয়দের মতো করে নদী আইতে মডারেটর সাপুনন এই যে দেখাইয়া অনর ফাসুদি দেখাইয়া বই দেখি এটা বহুত বড় হতা হয় ইতারা রাহায়ের কালচার কি ইতারা লুঙ্গি একটা ধরিব সাদা লুঙ্গি মুদ ধরন নন লাই দেখতে এন্ডে ফান হাইবু ফান লেশে করিব এন্ডে ফরি আমরা ডাহাইয়া হতা হসা হইব আচ্ছা আই কবিতা দি হই ইতারা হইলো দে হালা ডাহাইয়া 2 নাম্বারই ব্যবসা করি চুল ফালাইয়া ফাকাইয়া আর বানাই দে বুড়ি গরিয়ানে গম সুরি সদর ঘাটের বস্তাটা নিয়ে ওই লিদিশালার কুলি তোরা ওই চালাইয়া ইয়েন গ্যাং করে বলি আচ্ছা আর তোরা বহুত হতা হইতে লাগবে আচ্ছা তোরা গড় সামনে দিয়ে তাকে দেয় নালা আর পিছুদি তাকে দেয় ডাস্টবিন আবার বড় হতা হতে না এলডিসিতে তাই রে আচ্ছা ও ব্যাট কাটতে গো ব্যাট কাটতে আচ্ছা ও ভাই তুই সিলেটি না আচ্ছা উনো তুই তো বহুত সার হতা হইলা সিটেঙ্গে মানুষ সার নাই হতা বেশি হনি নাই বুঝি ও ভাই উনন আর নেন্ডে বই তাইকুন আর হইতো দন আচ্ছা অনেক সিটেঙ্গে আর বলে চা খাই দে চা খাই তো আর বড় লোক মানুষ আর ব্যাগটি খাই দি চা নয় ব্যাগটি আর হতো নাই দেশের বাইরে তো নাই আর গ্রিন টি খাই দি ব্যাগটি খাই দি আচ্ছা আই একবার সিলেট যাইরে কিনলাম উগ্গ প্যাকেট কিনে আনলাম আনের বহুত শখ করে রে ফজর দুধের বালো ও মাইন্ডে দেই দি কঙ্কর আর বালু ইন কি হয় তো সাত পরে বলে কঙ্কর হট তোর বাটফার আর ইতারা শিক্ষা ব্যবস্থার কথা হতা হয় ইতারা বাস সিটিতে তার বলে সাস্টা সেই তার বলে এগ্রিকালচার আছে তো এন্ডে মইতো আসি দে তো আইছে শেষ করেন এটা এখন কি দিতে আই আরেকখানে হই আই দুবে আছে আরে হইতো তো ওবা এন্ডে বইয়ে রে আইছে ইবা কি হইল ফর্ম হ্যান্ডে লেখা দে জাতীয়তা হত অশিক্ষিত সন অনরা জাতীয়তার এন্ডে প্রচার করতে স্যার ফর্মরি খানো জাতীয়তারি খানো কিতা লিখতাম সিলড়ে লিখতাম তো বাংলাদেশে লিখতাম আর তোয়ানা হতর মূর্খ এন মানুষ এখন বুঝি খাইও ও আইছে খোদা যার আমার উবের হুয়াল বেড়াই এন্ডে আসি বরিশাইলাম ও শস্য ভান্ডার বলে দেশের শস্য ভান্ডার আচ্ছা আই হই ইতারা স্লোগান কি অনুযায়ী মনু ডালের লবণ দেশ না দেবা আর ইতারা বলে শস্য ভান্ডারে পরিপূর্ণ এটা ডাইল আর নুন ছাড়া আর হনো কিছু চিনে না এন্ডা আইরে ও তারপরে আবার লসন বান্দরন নাইনে জুলি আইরে এন্ডা আইরে বড় হতা হতে না আর দেশ আর সেরা তোরা আর ধন্যবাদ শেষ করেন শেষ করি তো ভাই এঙ্কা কইতে লাগবো শেষ ন কইতুম না আইনে বইটা কুম না আর অনেক হত হাম আছে আর দেশ তারা সেরা আর সিটাঙ্গে বেস্ট এবং সকল জেলার প্রতি